হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক চৈতন্য চরিতামৃতের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা সেই মাধবেন্দ্র পুরী প্রভুপাদের যে বিশেষ অদ্ভুত লীলা, তার যে ভগবত ভক্তির নিদর্শন, সেই নিদর্শন সম্পর্কে আমরা জানছিলাম। তো গত ক্লাসে আমরা যা পড়েছি তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করছি। তো শুরুতে ছোট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। লাইক করতে আপনাদের একটি পয়সাও লাগে না, কিন্তু আপনার একটা ছোট্ট লাইকে হাজারো ব্যক্তি এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। যারা সাধারণত পড়ার সুযোগ পাচ্ছে না, পড়ার সময় পাচ্ছে না, তারা অন্তত ভিডিও দেখার মাধ্যমে এই সনাতন ধর্মের সাথে যুক্ত হতে পারে। তাই তাদের সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্বেতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। তো গত যেখান থেকে আমরা শেষ করেছিলাম তার ঠিক পরের শ্লোক থেকে আমরা শুরু করছি। এই মতো বৎসর দুই করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। ঠিক আগে যেভাবে বলা হয়েছে যে গোপালের কিভাবে সেবা শুরু হয়েছে, প্রত্যেক দিন এক এক গ্রামের লোক এক এক দিন সম্পূর্ণ গোপালের খরচ এবং মহোৎসব, প্রতিদিন অন্নকূট এরকম হচ্ছে। তো এভাবে 2 বছর এক টানা কন্টিনিউয়াস এভাবে সুন্দর সেবা চলেছে। কিন্তু একদিন মাধবেন্দ্র পুরী, যেখানে এখানে বলা আছে পুরী গোসাই দেখিল স্বপন, একদিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয় যে চন্দন লেপ তবে সে জোড়ায়। তো এই সেই চন্দন যাত্রার শুরু, যে উদ্দেশ্য নিয়ে এই চৈতন্য চরিতামৃত পাঠ শুরু হয়েছিল। অর্থাৎ এখন চন্দন যাত্রা চলবে 21 দিন পর্যন্ত। তো সেই চন্দন যাত্রার যে সূত্রপাত এখান থেকে শুরু হয়েছে। মাধবেন্দ্র পুরী প্রভুপাদকে গোপাল, সাক্ষাৎ পরমেশ্বর ভগবান গোপাল তাকে বলেছিল যে হে মাধবেন্দ্র, হে পুরী, আমার যে তাপ, শরীরে যে গরম, সেই গরম যাচ্ছে না। তুমি এক কাজ করো, মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে আমার গায়ে লেপন করো। মলয় আনো যাইয়া নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলো হতরিতে। এবং তাকে স্পেসিফিকভাবে বলে দিলেন তুমি নীলাচল থেকে মলয় পর্বত নিয়ে চন্দন নিয়ে আসবে, এবং অন্য কোনো জায়গা থেকে তুমি এটি নিয়ে আসবে না। সেটিও বলে দিল, অন্য হইতে নহে তুমি চলো হতরিতে। তুমি খুব শিগগিরই করে সেখানে যাও। কোথায়? নীলাচলে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেল পূর্ব দেশ। মাধবেন্দ্র পুরী স্বপ্নে যে আদেশ পেলেন, সেই আদেশ পেয়ে তৎক্ষণাৎ তিনি কোথায় গেলেন? পূর্ব দিকে তিনি যাত্রা করলেন। তো এখান থেকে একটি বিষয় আমাদের পরিষ্কার, ভগবত তত্ত্ব এবং গুরুতত্ত্ব এটা স্বপ্ন অথবা বাস্তব, এর ভিতরে কিন্তু কোনো ভেদ নেই। ভগবান সামনে এসেও যে কথা বলবে, ভগবান স্বপ্নের ভিতরে এসেও সেই একই কথা। অর্থাৎ স্বপ্ন অথবা আমাদের সামনে যেটি বাস্তব, এ দুটি কিন্তু আলাদা কোনো ভেদ নেই, ভেদ করা যাবে না। সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌর দেশে করিল গমন। তারপরে উনি যখন যাবেন তার আগে সম্পূর্ণভাবে সেবার ব্যবস্থা, যাতে গোপালের সেবার কোনো ত্রুটি না হয়, তিনি সমস্ত বন্দোবস্ত করলেন। তারপরে সকলের কাছ থেকে আজ্ঞা নিয়ে তারপর তিনি
গৌড় দেশে যাত্রা করলেন। এখান থেকে একটি শিক্ষা আসে, যদি কখনো কোনো কাজ করতে হয়, মহৎ কাজ করতে হয়, তাহলে অনেক সাধু গুরু বৈষ্ণবের ব্রাহ্মণের আজ্ঞা, গুরুজনদের আজ্ঞা অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত। গুরুজনের কৃপা ছাড়া বা বৈষ্ণবদের কৃপা ছাড়া, মহাদেব ব্যক্তির কৃপা ছাড়া কখনো মহৎ কর্ম সম্ভব হয়ে ওঠে না। তাই অবশ্যই সকলের আজ্ঞা নিয়ে তারপর যেতে। আমরাও ছোটোবেলায় এরকম দেখেছি, যখন পরীক্ষা দিতে যেতাম প্রণাম করতে 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 তারপরে যেতাম। তো এটা একটা রীতি যে সকলের অনুমতি গ্রহণ করে তারপরে শুভ কাজে বেরোনো। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। প্রথমে তিনি শান্তিপুরে আসে এবং শান্তিপুরে এসে উঠে তিনি আচার্য অর্থাৎ অদ্বৈত আচার্যের ঘরে, এবং অদ্বৈত আচার্য পুরী গোসাইয়ের অর্থাৎ মাধবেন্দ্র পুরীর যে কৃষ্ণের প্রতি প্রেম, সেই প্রেম দেখে তিনি এত 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 আনন্দ পেয়েছিলেন যে উনি মানে বলার অপেক্ষা রাখে না। তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণ পুরী তাকে তার দীক্ষা দিয়া। আর তার এই আনন্দ দর্শনের ফলে অদ্বৈত আচার্য কী করলেন? মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। এই সূত্র ধরে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে মাধবেন্দ্র পুরীর শিষ্য অদ্বৈত আচার্য, মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী প্রভুপাদ, আর ঈশ্বরপুরী প্রভুপাদের শিষ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই সকল লীলা কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন চৈতন্য চরিতামৃত অনুযায়ী। চৈতন্য মহাপ্রভুই আমাদেরকে শোনাচ্ছেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি তার পরম গুরুদেব, অর্থাৎ তার গুরুদেব হচ্ছে ঈশ্বরপুরী প্রভুপাদ এবং তার গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র পুরী প্রভুপাদ। এবং এই দুইজনের মানে কি বলা যায় যে ঈশ্বরপুরী প্রভুপাদ এবং অদ্বৈতাচার্য এবং ঈশ্বরপুরী প্রভুপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী। আর আমরা দেখেছি যে চৈতন্য লীলায় চৈতন্য মহাপ্রভুর অনুসারী হিসেবে কিন্তু আবার অদ্বৈতাচার্য কাজ করছেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর ফলোয়ার্স রূপে চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান এবং অদ্বৈতাচার্য তাকে ফলো করছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু সবসময় অদ্বৈতাচার্যকে কাকা গুরু হিসেবে দেখতেন, কারণ তিনি ঈশ্বরপুরী প্রভুপাদের গুরু ভাই এবং মাধবেন্দ্র পুরী প্রভুপাদের শিষ্য। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা সেটি হচ্ছে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন কার কাছ থেকে? মাধবেন্দ্র পুরী প্রভুপাদের কাছ থেকে অদ্বৈত মানে কি বলা যায় অদ্বৈত আচার্য। তো তিনি এখানে সুন্দরভাবে বললেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নাই, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে কোট করে এই বিষয়টা জানিয়ে দিলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহ্বল মন। তো শান্তিপুর থেকে সোজা চলে গেলেন রেমুনাতে, এবং রেমুনাতে যে গোপীনাথ দর্শন, এইখানে আছে আরও সুন্দর একটি ইন্টারেস্টিং কাহিনী, অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর হৃদয়কে আলোড়ন দেওয়ার মতো একটি লীলা কাহিনী আছে। সেই লীলায় আমরা প্রবেশ করছি। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহ্বল মন। রেমুনাতে যে তিনি গোপীনাথকে দেখে তার মন বিহ্বল হয়ে গেল, তিনি আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। তিনি তার যে আনন্দ হচ্ছিল সেই আনন্দের কথা আর বর্ণনা করা সম্ভব নয়। নৃত্য গীত করে জগন্মোহনে বসিলাম, কাকা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলাম। তিনি নৃত্য গীত করলেন এবং তারপরে এক জায়গায় বসলেন এবং সেখানে কি কি ভোগ লাগে। এখন কথা হচ্ছে মাধবেন্দ্র পুরী তো অযাচিত বৃত্তিতে থাকেন, তাহলে এখানে কেন তিনি জিজ্ঞাসা করলেন কি কি ভোগ লাগে? এর পিছনে একটা ছোট্ট কারণ, ছোট্ট একটি যুক্তি এবং ছোট্ট একটি সত্য লুকিয়ে আছে। সেই সত্যটি হচ্ছে এই মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে তিনি কি করেন? গোপালের সেবার প্রধান পুরোহিত। তিনি জানতে চাইছেন যে এখানে ভগবানের কি কি ভোগ লাগে, যে যে বিষয়গুলি অত্যন্ত সুন্দর সেই সব রেসিপিগুলো শুনে তারপরে সেটি নিয়ে গোপালকে তিনি সেইভাবে ভোগ লাগাতে পারবেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি শুনলেন যে এখানে কি কি ভোগ লাগে। সে 12 সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে এটা বুঝিবে অনুমানে। সেবার যে বিষয়, সেবার যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতা দর্শনের পরে এটাই স্বাভাবিকভাবে প্রত্যেকের মনে আনন্দ প্রদান করে এবং স্বাভাবিকভাবে এটি বলার বা এটি বোঝার, এটি স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওখানে সেবার মানটা অতি উন্নত ছিল, সেবার মান অতি উন্নত ছিল এবং অতি উত্তম বিষয়ে সেখানে ভোগ লাগে।
জইছে ইহা ভোগ লাগে সকল পুছিব, তৈছে বিয়ানে ভোগ গোপালে লাগাইব। এই যে সেই বিষয়টি এখানে এসেছে, অর্থাৎ যেভাবে এখানে ভোগ লাগে, হ্যাঁ, এই উন্নত উজ্জ্বল মানে কি বলা যায় যে উন্নত যে সেবার যে বিষয়, সেইভাবে আমি আমার গোপালের সেবা, হ্যাঁ, প্রবর্তন করব, এই একটা মনোবৃত্তি। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। তারপর ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ সব স্তরে সব কিছু সুন্দরভাবে বর্ণনা করলেন, সব কিছু সুন্দরভাবে বর্ণনা করেছেন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, আর দ্বাদশ মৃত পাত্রে ভরে অমৃতের সমান। সন্ধ্যার সময়, প্রতিদিন সন্ধ্যার সময় গোপীনাথে একটা অমৃত কেলি নামে একটা ক্ষীর ভোগ লাগে, যার নামই হচ্ছে অমৃত কেলি। সেটা অমৃতের মতো স্বাদ। আমাদের দুই একবার পাওয়ার সুযোগ হয়েছে, মায়াপুরে আছে, অনেকে যায় রেমুনাতে, সেখান থেকে নিয়ে আসে। সেই হিসেবে অনেকদিন পরেই আসে ভোগটি যখন লাগে, তারপরে তাদের হাতে আসার পরে তারপরে বেশ কয়েকদিন লেগে যায় মায়াপুর আসতে আসতে, তথাপি সেই স্বাদ মানে ভাষায় বর্ণনা করা যায় না, এত অপূর্ব স্বাদ থাকে। গোপীনাথের ক্ষীর বলে প্রসিদ্ধ, যা নাম যার পৃথিবীতে ওইছে ভোগ কাহানাই হিয়ার। সারা পৃথিবীর ভিতরে এমন ভোগ কোথাও লাগে না। এই ভোগটি গোপীনাথের ক্ষীর নামে সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ, অর্থাৎ গোপীনাথকে যে জানে সারা বিশ্বব্যাপী। অনেকের মনে প্রশ্ন আছে, প্রভু আমেরিকায় সৌদি এরা কি জানে? এরাও তো বিশ্বের অন্তর্ভুক্ত। এখানে বুঝতে হবে, গোপীনাথকে যারা জানে তারা জানে গোপীনাথের ক্ষীর এটির নাম। হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি প্রভু গোসাই কিছু মনে বিচারিল। আর যে সময় এই কথোপকথন হচ্ছে ব্রাহ্মণ আর মাধবেন্দ্রপুরীর সাথে, এরকম একটি মুহূর্তে ঠিক ক্ষীর ভোগ লেগেছে, ভগবানের ক্ষীর ভোগ লাগলো। আর সেই সময় মাধবপুরীর অর্থাৎ পুরী গোসাই হৃদয় কিছু বিচার আসলো। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, আর স্বাদ জানি তৈ সে ক্ষীর গোপালে লাগাই। ভোগ লাগতে যাচ্ছে, এই সময় তার মনে বিচার এসেছে, অযাচিতভাবে যদি এই ক্ষীরের স্বাদটা একটু গ্রহণ করতে পারতাম, তাহলে এই স্বাদ অনুযায়ী আমি আমার গোপালকে সেবা দিতে পারতাম। গোপালের জন্য এই ক্ষীর, এই ধরনের ক্ষীর আমি বানাতে পারতাম। নিজের স্বাদ এই কারণে গ্রহণ করতে চাই, নিজে স্বাদ এই কারণে গ্রহণ করতে চাই যাতে গোপালের সেবা দিতে পারে, নিজের জন্য নয়, নিজের জিহবার জন্য নয়। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেনকালে ভোগেশ্বরী আরতি বাজিল। এখন ভোগ লাগেনি, সাধারণত শুদ্ধ ভক্তে এমনিতে তো আপনার পুরী গোসাই সম্পূর্ণ অযাচিত বৃত্তিতে রয়েছে, চাইতে তো পারবে না। প্রথমে একটা ভুল সে নিজে চেয়ে ফেললো, দ্বিতীয়ত হচ্ছে তখনও ভোগ পূর্ণরূপে লাগেনি, তার আগেই সে সেটি টেস্ট করতে চেয়েছে। তো এর ফলে এক ধরনের অপরাধবোধ, লজ্জা, হ্যাঁ, নিজের প্রতি যে এক ধরনের যে হীনমন্যতা, যে আমি এটা কি করলাম, হ্যাঁ, এই ধরনের একটি ভাব তার, হ্যাঁ, মনের ভিতরে আসলো এবং তিনি তৎক্ষণাৎ বিষ্ণু স্মরণ করলো এবং হেনকালে ভোগ সরে আরতি লাগলো, আরতি বাজিল এবং তারপরে ভোগ সরে গেল, তারপরে আরতি বাজতে শুরু করলো, অর্থাৎ আরতি করতে শুরু করলো। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর। তারপরে আরতি দর্শন করলেন, প্রণাম করলেন এবং আরতি দর্শনের পরে মাধবেন্দ্রপুরী বাইরে চলে আসলেন, আর কাউকে কিছু বললেন না, কারণ অলরেডি তিনি ওখানে দাঁড়িয়ে নিজেকে কিছুটা অপরাধী ভাবতে শুরু করেছে যে ভগবানের ভোগ লাগেনি, আর এর ভিতরে আমি সেটি টেস্ট করতে চাইলাম। অর্থাৎ ভগবানকে ভোগ না লাগানোর আগে, আর তাছাড়া ওনার তো আবার একটা বিশেষ ব্রত অযাচিত বৃত্তি, সুতরাং উনি তো এটা চাইতেই পারেন না। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। মাধবেন্দ্রপুরী তো অযাচিত বৃত্তিতে রয়েছে,
বিরক্ত অর্থাৎ সংসারে বিরক্ত সন্ন্যাসী উদাসভাবে থাকে, অযাচিতভাবে যদি কেউ কিছু দেয় তবে খায়, না হলে উপবাস করে। প্রেমামৃত তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীরে ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। ওই যে বললাম মনে মনে অপরাধ বোধ কাজ করছে যে আমি ক্ষীর খেতে চাইলাম, আমি একটা সন্ন্যাসী মানুষ, আমি অযাচিত বৃত্তিতে আছি, আর আমি ক্ষীর নিজে নিজে গ্রহণ করতে চাইলাম। গ্রামের শূন্য হাটে বসে করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরের শয়ন। তো এই চিন্তা করতে করতে তিনি একেবারে মন্দির এরিয়া ছেড়ে কি চলে গেছেন একটা হাট অর্থাৎ বাজারে। বাজার এলাকায় যে এক কর্নারে বসে তিনি কীর্তন করছে। রাত হয়ে গিয়েছে, কারণ আগে বলেছি সন্ধ্যার সময় এই ক্ষীরটা লাগে, তো পূজা শেষ মানে রাত্র হয়ে গেছে। আর এরকম সময় পূজারি ঠাকুরকে অর্থাৎ গোপীনাথকে শয়ন করালো। নিজ কৃত্য করি পূজারি করিল শয়ন, স্বপনে ঠাকুরও আসি বলিলা বচন। নিজের কৃত্য করে অর্থাৎ যেভাবে ভগবানকে বিশ্রাম দিতে হয় ব্রাহ্মণ সেইভাবে বিশ্রাম দিয়েছেন, সুন্দর পরিপাটি অনুযায়ী যেভাবে যা কিছু করা দরকার বিধিবিধান অনুযায়ী সমস্ত বিধিবিধান পূর্ণ করে তারপরে ব্রাহ্মণ গোপীনাথ ঠাকুরকে বিশ্রাম দিয়েছেন। এবং বিশ্রাম দিয়ে তিনি যে শয়ন করেছেন, এই যখন শয়ন করেছেন তখন কি করলো, স্বপ্নে এসে গোপীনাথ দর্শন দিয়েছেন। উঠো হো পূজারি কর দ্বার বিমোচন, ক্ষীরি এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়। পূজারীকে বলছে, হে পূজারী তুমি উঠো, একটা ক্ষীর আমি লুকিয়ে রেখেছি, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীকে মাধবেন্দ্র পুরী প্রপদ, তার জন্য একটা ক্ষীর কি করা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে। একটা ক্ষীর লুকিয়ে রাখা হয়েছে। ধর আর ওই অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা আমারও মায়ায়। গোপীনাথের মায়ার কারণে, গোপীনাথ মায়া দ্বারা আচ্ছন্ন করে রেখেছিল, সেই জন্য এই ক্ষীর সকলে দেখতে পায়নি, এমনকি ব্রাহ্মণ যখন শয়ন দিচ্ছে তখনও দেখতে পায়নি। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। মাধবেন্দ্র পুরী নামে একজন সন্ন্যাসী যে হাটের মধ্যে বসে আছে, এই ক্ষীরটি নিয়ে তাকে শীঘ্র যাও এবং তাকে প্রদান করো, তাকে প্রদান করো। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপট খুলি মুক্ত কইল দ্বার। যেহেতু ঘুমিয়েছে তাই উঠেই তিনি স্নান করেছেন। স্নান করে তারপরে ভগবানের যে ঘর মন্দিরের দরজা তিনি খুললেন এবং মন্দিরের দরজা খুলে তারপরে সেই দ্বার উন্মোচন করার পরে মুক্ত করে তারপরে কি হচ্ছে, ধর আরো আচল তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া আইল বাহির। যেহেতু ওটা প্রসাদী ক্ষীর, আর প্রসাদ সরানোর পরে সেই জায়গাটা কি করতে হয়, লেপন করতে হয়, জল দ্বারা লেপন করতে হয়, সেই জায়গাটা মুছে দিতে হয়। তো তারপরে সেই জায়গাটা কি করলো, স্থান লেপন করলো, যে আবার সুন্দর করে পরিপাটি সচিতার যে ব্যাপারটা সেটা সুন্দরভাবে করা হলো। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া,
হাটে হাটে বলে মাধবপুরীকে চাহিয়া দ্বার দিয়ে তারপর ওখান থেকে বেরোলো। বেরোনোর পরে আবার ভগবানের দরজা আটকালো এবং সেই ক্ষীর নিয়ে কি করলেন, হাটে হাটে বলে, প্রত্যেকটা হাটে হাটে, কোন হাটে আছে তা তো আর বলেনি, অনেকগুলো হাট বাজার থাকতে পারে, হ্যাঁ, অথবা বিভিন্ন কর্নারে বিভিন্ন হাট থাকতে পারে। তো হাটে হাটে বলে মাধবপুরীকে চাহিয়া, মাধবপুরী ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। বলছে ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী। কি ভাগ্য মাধবপুরীর, আর কত বড় ভক্ত। ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণ মাধবপুরী বুঝতে পারছে না কার নাম মাধবেন্দ্রপুরী। ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। তোমার জন্য ভগবান এই ক্ষীর চুরি করে রেখেছে, তোমার জন্য চুরি করে রেখেছে। তাই ভগবানের যে অপূর্ব মায়া, অপ্রাকৃত মায়া, অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত যে স্বভাব, সেই স্বভাব সকলে বুঝতে পারে না। অভক্তরা তো বুঝতেই পারে না। শ্রীমদ্ ভাগবতমে, ভাগবত গীতায় যেভাবে বলা আছে, নমম দুষ্কৃত ন মূরা প্রপদ্যন্ত নরাধমা মায়া পরিত জ্ঞানা না আসুরম ভাবম আশ্রিতা। যারা দুষ্কৃত, মূঢ়, দুষ্কৃত, মায়াপরিত জ্ঞানা, হ্যাঁ, মায়াপরিত জ্ঞানা অসুর, তারা কখনো ভগবানকে বুঝতে পারে না। ভগবানকে বুঝতে পারে তো শুধু ভক্তরা। ভক্তমাম অভিজানাতি, ভক্তির দ্বারাই শুধুমাত্র ভগবানকে জানা যায়। তাই যার হৃদয়ে ভক্তি আছে সেই শুধু ভগবানকে জানতে পারে। সকলে তো ভগবানকে জানতেই পারে না, বুঝতেও পারে না। তারপরে বলছে, ক্ষীরি লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমা সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। হে মাধবপুরী, তুমি এই ক্ষীর গ্রহণ করো এবং এই ক্ষীর গ্রহণ করে তুমি ক্ষীর ভক্ষণ করো। আর তোমার সমভাগ্যবান এই ত্রিভুবনে কেউ নেই। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার থেকে ভাগ্যবান এই জগতে কেউ নেই। যার কারণে স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে রেখেছে। কারণ ওই যে সন্ধ্যাবেলায় ভোগ লাগানোর আগে সে গোপালের নিমিত্তে, গোপালকে এই ক্ষীর ভোগ প্রদান করবে, সেই নিমিত্তে সে একবার বলছে, যদি আমি একবার একটু চেখে দেখতে পারতাম, যদি আমি তার টেস্ট একবার গ্রহণ করতে পারতাম, শুধু এইটা বলেছিল। আর তৎক্ষণাৎ তার হৃদয়ে অপরাধবোধ কাজ করে যে আমি একটা অযাচিত বৃত্তি সম্পন্ন সন্ন্যাসী হওয়ার পরও কিভাবে আমি এটা আশা করতে পারি। আর সেই ভয়ে তিনি ওইখান থেকে শুধুমাত্র আরতি দর্শন করে ওই জায়গা থেকে তিনি চলে এসেছিলেন এবং তারপরে তিনি কীর্তন করছিলেন, যেহেতু অপরাধ হয়েছে। তাই এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত হইল। যখন পূজারি বারবার করে এই কথা বলছে, তখন পুরী গোসাই আসলো, অর্থাৎ মাধবেন্দ্রপুরী আসলো, এসে সেই নিজের পরিচয় প্রদান করলো। তারপরে পূজারি তাকে সেই ক্ষীর দিল এবং পূজারি ব্রাহ্মণ মাধবেন্দ্রপুরীকে প্রণাম করলেন, দণ্ডবাদ প্রণাম করলেন। এরকম শুধু হরে কৃষ্ণ না, দণ্ডবাদ শুয়ে যেভাবে মন্দিরে আপনারা দেখেছেন, দণ্ডবাদ প্রণাম করলেন। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারি, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রীমাধবপুরী। ক্ষীর কেন তিনি এনেছেন, কি জন্য এনেছেন, তার যে বৃত্তান্ত, কিভাবে গোপীনাথ তার মায়া করে সেই ক্ষীর সরিয়ে রেখেছিলেন, কেন তারা দেখতে পারেনি, তারপরে কিভাবে দ্বার উন্মোচন হলো, কিভাবে তিনি নিয়ে আসলেন, কিভাবে প্রত্যেক হাটে হাটে তিনি, হ্যাঁ, মাধবপুরী 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 বলে তিনি খুঁজেছেন, এই সমস্ত বৃত্তান্ত মাধবেন্দ্রপুরীর কাছে বললেন। আর এই কথা শোনার পরে মাধবেন্দ্রপুরী প্রেমাবিষ্ট হয়ে গেলেন, প্রেমাবিষ্ট হয়ে গেলেন। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত।
ওই ব্রাহ্মণ যখন দেখলেন যে মাধবপুরীর প্রেম কোন স্তরে অবস্থান করছে, যখন তিনি প্রেমাবিষ্ট হলেন, সেই স্তর দর্শন করে সেই ব্রাহ্মণ নিজের মনে চিন্তা করতে লাগলেন যে কৃষ্ণ যে এর বশে রয়েছে এটা উচিতই, এটা অনুচিত নয়, এটা একটু উচিত ব্যবহার, যে কৃষ্ণ মাধবপুরীর বশে আছে। এত বলি নমস্করি করিলা গমন, আবেশে করিলা পুরী শেখির ভক্ষণ। যখন ব্রাহ্মণ তাকে দিয়ে চলে গেলেন এবং তারপরে আবেশে সেই পুরী, কি পুরী গোসাই মানে হচ্ছে মাধবেন্দ্রপুরী, সেই ক্ষীর ভক্ষণ করলেন। পাত্র প্রক্ষালন করে খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধে সেই ঠিকারি রাখিল। যেহেতু স্বয়ং ভগবান লুকিয়ে রেখেছে, ভগবানের হাতের স্পর্শ রয়েছে, প্রথমে সে ক্ষীর ভক্ষণ করলো, তারপর পাত্রটা পরিষ্কার করলো, তারপর পাত্রটা ভালো করে ভাঙলো, খণ্ড খণ্ড করলো এবং তারপর বহির্বাসে বেঁধে রাখলো। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, আর খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। যেহেতু তিনি তার যাত্রা চলছে, তাই পাত্র যে সেই মৃৎ পাত্র, সেই পাত্র প্রতিদিন সে মৃৎ পাত্র একটা করে অংশ খেত এবং যখন সে খেত তা আবার সেই প্রেমাবিষ্ট হয়ে পড়তেন। ঠাকুর মোরে ক্ষীর দিল লোক সব শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। বৈষ্ণবের লক্ষণ প্রকাশিত হচ্ছে এখানে। বলছে ভগবান নিজে আমার জন্য ক্ষীর পাঠিয়েছেন। এই কথা যখন সাধারণ মানুষ শুনবে দিনের বেলায়, হ্যাঁ, আমার দিকে সবাই ভিড় করবে, ও সেই মাধবেন্দ্রপুরী দেখি, মাধবেন্দ্রপুরী যার জন্য ভগবান এরকম একটি লীলা করলেন। তো এটা এক ধরনের প্রতিষ্ঠা জানি। সেই ভয়ে রাত্রি শেষে চলিল শ্রীপুরী, সেইখানে গোপীনাথে দণ্ডবত করি। আর গেলেনও না, গোপীনাথ ক্ষীর পাঠিয়েছে, তো গোপীনাথের মন্দিরে তো একবার সৌজন্যমূলকভাবে যে প্রণাম করা উচিত। উনি বিচার করলেন আমি যদি এখন যাই আর পরের দিন সকালবেলা লোকজন যখন জানতে পারবে, তখন প্রতিষ্ঠামূলক একটা, প্রশংসামূলক একটা অবস্থা তৈরি হবে আমার। তাই তিনি ওইখানে দণ্ডবাদ প্রণাম করলেন এবং ওখান থেকে শ্রীপুরী ধামের দিকে যাত্রা শুরু করলেন। চলি চলি আইলা পুরী শ্রী নীলাচল, জগন্নাথ দেখি হইল প্রেমেতে বিহবল। শ্রী জগন্নাথ দেবকে দেখে মাধবেন্দ্রপুরী প্রেমে বিহবল হয়ে পড়লেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। প্রেমের আবেশে প্রেমের আবেশে হলে কি হয়, কখনো উঠছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো হাসছে, কখনো নাচে, কখনো গায়। মাধবপুরীর শ্রীপাদ মাধবপুরী শ্রীপাদ আইল, লোকে হইল খ্যাতি, সব লোক আসি তারে করে বহু ভক্তি। মাধবপুরী এসেছে, মাধবেন্দ্রপুরী, জগন্নাথের সবাই বলছে এই মাধবেন্দ্রপুরী এসছে। সব লোক এসে তাকে ঘিরে ধরলো, তার অনেক ভক্তি করছে। প্রতিষ্ঠার স্বভাবে এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার এটা একটা স্বভাব। আমরা এই যে প্রতিষ্ঠার জন্য অনেক কর্ম করি এই জগতে, কিন্তু প্রতিষ্ঠার একটা স্বভাব আছে। এখানে চৈতন্য চরিতামৃত থেকে এই প্রিন্সিপালটা যদি আপনারা পারেন মনে রাখেন। প্রতিষ্ঠার স্বভাব হচ্ছে যে জগতে প্রতিষ্ঠা চায় না, প্রতিষ্ঠা তার পিছনে ছুটতে থাকে। যে জগতে প্রতিষ্ঠার জন্য কাজ করে তার জন্য প্রতিষ্ঠা কখনো আসে না। বলবেন প্রতিষ্ঠা না চাইলে প্রতিষ্ঠা পাওয়া যায়, বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যারা শুধু কাজের দিকে ধ্যান দেয়, কিভাবে নিজের স্কিল ডেভেলপ করবে, নিজের কোয়ালিটি ডেভেলপ করবে, নিজের পারফরমেন্স ডেভেলপ করবে, যারা এই চিন্তা করে সর্বক্ষণ তার যে নির্দিষ্ট কর্ম, সেই কর্মের দিকে সে যখন সবসময় ভাবতে থাকে, তখন তার প্রশংসা চারিদিকে এমনিতেই ছড়িয়ে পড়ে।
কিন্তু যে ব্যক্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে সে তো সবসময় প্রতিষ্ঠার চিন্তা করে, তাই তার কোয়ালিটির দিকে সে কখনো ডেভেলপ করতে পারে না। তার যে ওয়ার্ক, সে যে কী কাজ করছে সেই কাজের দিকে অত বেশি ধ্যান দিতে পারে না, আর এর ফলে কি হয়, তার প্রতিষ্ঠা বন্ধ হয়ে যায়। তাই এখানে প্রিন্সিপাল হচ্ছে প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত, যে না বানছে তার হয় বিধাতা নির্মিত। যে জগতে প্রতিষ্ঠাতা চায় না, জগতে তার প্রতিষ্ঠাতা সবার আগে। মাধবেন্দ্র পুরী প্রতিষ্ঠা না নেওয়ার জন্য রাতের অন্ধকারে শ্রীপুরী ধামে গিয়েছেন, কিন্তু তিনি যাওয়ার আগে প্রতিষ্ঠা দেবী তাকে ওয়েলকাম জানানোর জন্য সেখানে রেডি হয়ে আছে। শিলা প্রভুপাদ এখান থেকে আমেরিকায় গিয়েছে বৃদ্ধ বয়সে, 70 বছর বয়সে। তিনি তার গুরুদেবের আজ্ঞা পালনের জন্য সারা পৃথিবীব্যাপী প্রচার কিভাবে, বা সারা পৃথিবীর হয়তো তার মাথায় ধ্যান ছিল না, তিনি শুধু চেয়েছেন, তার গুরুদেব বলেছেন যে পাশ্চাত্যে যাও, আমেরিকায় যাও, যে ইংরেজি ভাষায় প্রচার করো। তিনি স্যার জাস্ট গুরুদেবের আজ্ঞা পালন করেছেন। এটা তার লেকচারও তিনি বলেছেন, আই এম সিম্পলি ফলোইং মাই স্পিরিচুয়াল মাস্টার্স ইনস্ট্রাকশন। হ্যাঁ, আমি শুধুমাত্র আমার শ্রী গুরুদেবের আদেশ পালন করার চেষ্টা করেছি, আর সারা বিশ্বব্যাপী আজ তার প্রতিষ্ঠা। একবার বিচার করুন, প্রতিষ্ঠার ভয়ে পড়ি গেলা পালাইয়া, কৃষ্ণ প্রেমের প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। কৃষ্ণ প্রেমের এই যে প্রতিষ্ঠা, এ সবসময় ব্যক্তির সঙ্গে গড়াতে যায়। এই জন্য সাধুদের সম্মান সব থেকে বেশি। সাধুরা যেখানে যাবে, বড় বড় মিনিস্টার পর্যন্ত সাধুদের চরণ ছুঁয়ে প্রণাম করার জন্য রেডি থাকে। সাধুদের সবসময় বড় বড় রাজা, ইন্দ্র যখন ইন্দ্রের সবাই যখন আপনার নারদজি আসে, তখন ইন্দ্রদেব উঠে দাঁড়িয়ে পড়ে। ভগবান রামচন্দ্রের সবাই যখন বশিষ্ঠ মুনি প্রবেশ করে, ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে ওঠে। এটাই জগতের নিয়ম। সাধু ব্যক্তি, গুরুজন, গুরুদেব, তারা সবসময় সম্মানের, আর যারা ভগবানের ভক্ত তাদের তো আছে। যদ্যপি উদ্বেগ হইল পালাইতে মন, যদ্যপি উদ্বেগ হইল পালাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্দন। যখনই তাকে প্রশংসা করতে শুরু করেছে, তখনই তিনি চিন্তা করেছেন এখান থেকে পালিয়ে যাই, কিন্তু পালিয়ে গেলে আর হবে না, কারণ এই নীলাচলে রয়েছে তার বৃন্দাবন থেকে নীলাচলের যে যাত্রা, তার সেই কি বলা যায় যে উদ্দেশ্য সাধনে নীলাচলে হবে, কারণ তাকে মলয় চন্দন নিয়ে যেতে হবে, মলয়ের চন্দন নিয়ে যেতে হবে। সুতরাং এখান থেকে পালিয়ে যাওয়ার আর কোনো অপশন নেই। তিনি তার গন্তব্যে এসে গেছেন উদ্দেশ্যকে হাসিল করার জন্য। এখান থেকে তাকে চন্দন নিতেই হবে, কারণ গোপালের জন্য তাকে করতে হবে। জগন্নাথের সেবক যতেক মহান্ত, সবাইকে কহিল পরি গোপাল বৃত্তান্ত। তারপরে জগন্নাথের যারা বড় বড় সেবক ছিলেন, তৎকালীন সময়ে যারা বড় বড় পাণ্ডা ছিল, তাদেরকে তিনি বললেন গোপাল যে কিভাবে তাকে নির্দেশ দিয়েছে, গোপাল কিভাবে তিনি আবির্ভূত হয়েছে, গোপাল নিজেকে প্রকাশ করেছে, কিভাবে তার সেবা কার্য চলছে, এবং তারপরে কিছুদিন পরে গোপাল তাকে কি নির্দেশ দিয়েছে, আর সেই নির্দেশ অনুসারে তিনি বৃন্দাবন থেকে এখন নীলাচলে। সেই সমস্ত ঘটনা জানালেন জগন্নাথের পূজারীদেরকে। তো আজ এ পর্যন্তই। কাল থেকে শুরু হবে জগন্নাথের পূজারী কি বলেছেন, কিভাবে চন্দন তার কাছে এলো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। যারা নতুন এসেছেন, ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইকের মাধ্যমে প্রতি লাইকে 1000 ব্যক্তি দেখতে পারবে। সুতরাং মানুষকে দেখার সুযোগের দেওয়ার জন্য একটা লাইক করুন। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।